কেন এরকম আমি করছে? ওসব আশঙ্কা কিছু করি না, বা ওসব আমার কোনো যে পুলিশ ডেকেছে সেই ডাকা নিয়ে আমি অত্যন্ত ভয় পেয়ে গেছি, এসব আমার ডিকশনারিতে নাই। প্রথম কথা হচ্ছে, পুলিশকে বলবো, শক্তিপুরের পুলিশ প্রশাসনকে বলবো যে গালাগালিটা কবে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 8ই মে। তাহলে 8ই মে ওপেন প্লেসে মিটিংয়ে বক্তৃতা করার সময় গালাগালি করা হয়েছিল। তো পুলিশ সেই দিনই ব্যবস্থা নেবে, মিটিং শেষে ব্যবস্থা নেবে, না হলে সেই দিন রাত্রিতে ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নেওয়ার জন্য একটা এফআইআর লজ করার জন্য পুলিশকে কতদিন সময় নিতে হলো? 26শে জুন। 8ই মে, 26শে জুন, 1 মাসেরও বেশি সময় 18 দিন। ধরে আমার বিরুদ্ধে একটা কেস করা হলো। কারণ কি? যে আমি পুলিশকে গাল দিয়েছি। তার আগে আমার প্রশ্ন, 23 এপ্রিল ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ছিলাম। ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে শক্তিপুর থানা আমার ভাইপো রাজা শেখের নামে একটা পরিকল্পিতভাবে একটা কেস করা হলো। কেস একটা মেয়েকে সেটিং করে রেজিনগর থানায় কমপ্লেন করে তৎকালীন তৃণমূলের যে ক্যান্ডিডেট ছিল তার কথায় আমার ভাইপোর নামে রেজিনগর থানায় এফআইআর করা হলো। তো রেজিনগর থানা শক্তিপুর থানাকে দিয়ে অ্যারেস্ট করতেই পারে, অ্যারেস্ট করবে, এখানে গঙ্গার ওপারে রেজিনগর থানা দিয়ে দেবে। তাকেই বাহাদুর ওসি শক্তিপুর থানার কাস্টডিতে রেখে মারা ধরা করা হলো কেন? তাকে মারার এখতিয়ার কোথায় দিয়েছে? সে কি ক্রিমিনাল, না সে চোর, না সে ডাকাত, না সে খুনি? তাকে বিকেলবেলায় 5টার সময়, পরের দিন সকাল 6টায় ভোট হবে, আর বিকেল 5টার সময় মানিকপুর মোড় থেকে তাকে ডেকে তুলে নিয়ে আসা হলো। তাকে রাত্রিবেলায় মারধর করা হলো। কোন যুক্তিতে? পুলিশের কোন ডিকশনারিতে আছে? পুলিশ মানেই সে যা খুশি তাই করবে? এই যে গুন্ডা দমন আইন হয়েছে বিধানসভায়, তো যে গুন্ডাগিরি করবে তার বিরুদ্ধে পুলিশ গুন্ডাগিরি প্রয়োগ করে ব্যবস্থা নেবে। তাকে বিনা বিচারে 1 বছর রেখে দেওয়ার অপশান রেখেছে। যে প্রকৃত গুন্ডা, যে গুন্ডাগিরি করবে, যে খুন করবে বা যে মস্তানি করবে তার বিরুদ্ধে করবে। পুলিশ যেখানে গুন্ডাগিরি করছে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? সেই আইনে কোথায় অপশান আছে যে পুলিশ যেখানে ডাইরেক্ট গুন্ডাগিরি করছে? গত রাত্রিতে কালকে একটা আসামিকে ধরে নেওয়া হয়েছে। সে সমাজে অনেক রকম মানুষ বসবাস করে, আমার কাছে যা তথ্য আছে সে একটু গেঁজা ফেজা খেত, এসব করতো, একটা মুসলিম ছেলে। তাকে তুলে নিয়ে আসলো কাঁদির টাউন বাবু, উত্তম মাধ্যম, তাকে লকআপে পিটিয়ে শেষ করে দিল। তারপরে তার গার্জেনদেরকে সেই ওখানকার এসডিপিও প্রশাসনের নেতৃবর্গরা, যাদের বাড়ির লোককে পিটিয়ে মারা হলো, তাদেরকে গিয়ে পুলিশ যে গুন্ডার মতো আচরণ করছে তাদের সঙ্গে, তাহলে এর কোথায় এই ভারতবর্ষের সংবিধানে বা বিধানসভায় যে নতুন আইন আনা হয়েছে, এই আইনের কোথায় সুরাহা আছে? এটা আমাদের জিজ্ঞাসা। নিশ্চয়ই বিধানসভায় সুযোগ পেলেই এসব প্রশ্ন তোলা হবে। তারা যতই মেজরিটি থাক, সেখানে বলার বাক স্বাধীনতা আমাদের থাকবে। আমরা হয় ডাইরেক্ট টাইম পেলে স্পিকার যদি অ্যালাউ করে বলবো, না হলে মেনশন করেও বলতে জানি, এতদিনের বিধায়ক হয়েছি, কোথায় বলতে হয়। আর যে পরিবারের লোককে মেরে দিল পিটিয়ে, সেই পরিবারের পক্ষ থেকে যদি কাউকে পুলিশের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায় তো যেতে দেবে না। এখানকার ব্রিটিশের পুলিশের শাসন শুরু হয়েছে বহরমপুরে।